নমস্কার সবাইকে। আজ 2026-এর 27 জানুয়ারি। আর আজকে কিন্তু আমার জীবনে ঘটে গিয়েছে খুব বড় একটা দুর্ঘটনা। আমি কিন্তু যাচ্ছি কাশ্মীরে, যেটা তোমাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছি। আর আজকে ভোরবেলাতেই কিন্তু আমার ব্যাগটা চুরি হয়ে গিয়েছে। একজন কিন্তু চুরি করে নিয়েছে। হ্যাঁ, এসি কামরা থেকেও কিন্তু আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। তাই কিন্তু সারাদিনই আমার মনটা খুব খারাপ ছিল। তো তারপরে আর কি, মনটা খারাপ করলে তো আর চলবে না, ডেস্টিনেশনে পৌঁছাতেই হবে। তাই নিয়ে নিলাম সকালবেলা ফ্রেশ হয়ে এক কাপ চা। চাটা খুব একটা ভালো ছিল না, তাও মুডটা ফ্রেশ করার জন্য একটু চা নিয়ে নিয়েছিলাম। তার সাথে তো আমি অনেক রকমের বিস্কুট নিয়ে গেছিলাম, সেখান থেকে কিন্তু একটা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। আর দেখো, সকালবেলার এই সূর্যটা দেখতে কি ভালো লাগছিল। যদিও বা সব কিছুর মধ্যে আমার কিন্তু মনটা সেই ব্যাগের প্রতিই পড়েছিল। তার মধ্যে কিন্তু আমার অনেক টাকা, অনেক দরকারি জিনিস, এটিএম কার্ড সহ আরও অনেক কিছু ছিল। মন তো খারাপ হবেই, তাই না? আমি জানি না কারা এইসব কাজগুলো করে, তবে তারা হয়তো বোঝেই না যে যাদের চাই তাদের কতটা পরিমাণে চাই। যাক, বিস্কুট দিয়ে চাটা কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। আর এরপরে কিন্তু বড়মশাই নিয়ে নিয়েছিল ওর জন্য একটা নর্মাল লেমন টি। তো সেটা কিন্তু ও খাচ্ছিল, আমি তো এটা খাবো না, এর আগে আমি দুধ চা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো ও বসে আছে, তখনও কিন্তু ও ফ্রেশ হয়নি। ওরও মনটা খুব খারাপ ছিল, আর আমার তো মন খারাপ ছিলই। গোটা দিনটাই যেন সকাল থেকে শুরু হয়েছিল খুবই বাজেভাবে। তবে আর কি, মনটাকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম, কেননা যে জায়গায় যাব সেটাতে জায়গাটা দেখেই যেন আমি এই সমস্ত কষ্টগুলোকে, মানে যে আজকে যে খারাপ লাগাটা থাকলো সেটা যেন মুছে যায়, আমি সেটাই চাইছিলাম। আর এদিকে তারপরে কিন্তু একটা, এই ট্রেনে বিক্রি করে জিনিসপত্র যারা, তারা এসেছিলো, একটা ভেন্ডার একটু কথা বলছিল একটা দরকারি বিষয়ে, তাই একটু বসে বসে শুনছিলাম। তারপরে কিন্তু আমাদের ট্রেন ঢুকে যাচ্ছিলো স্টেশনে। দেখো, অনেকগুলো স্টেশন পেরিয়েই তো আমাদের ডেস্টিনেশনটা, তাই সব স্টেশনের নামগুলো হয়তো আমি খুব একটা বলতে পারবো না। আর আমার সাউন্ডটা অনেক আস্তেও আসতে পারে, তার জন্য কিন্তু আমি দুঃখিত। এরপর আমি কিন্তু লাঞ্চটা অর্ডার করেছিলাম বাইরে থেকে। গতবার যখন আমি ঘুরতে এসেছিলাম তবে আমি ট্রেন থেকেই খাবার অর্ডার করেছিলাম, তবে খাবারটা খুব একটা ভালো না হয় এবার থেকে কিন্তু আমি ভেবেছি বাইরের থেকেই খাবার অর্ডার করব। তাই বাইরে থেকেই কিন্তু খাবার অর্ডার করেছিলাম। দুপুরবেলা কিন্তু অর্ডার করেছিলাম রুটি, তার সাথে কিন্তু ছিল সালাড, আর কিন্তু ছিল শাহি পনির। তার সাথে কিন্তু নিয়েছিলাম একটা ভেজ বিরিয়ানি। তবে বিশ্বাস করো, এটা যে ভেজ বিরিয়ানি না পোলাও না কি, আমি কী বলবো আমি নিজেও জানি না। আসলে আমাদের ওখানকার বিরিয়ানি খেতে খেতে তো আমরা অভ্যস্ত, এদিককার মানুষদের খাবারের স্টাইল কিন্তু পুরোই আলাদা। খুব একটা ভালো লাগেনি, তবে আর কি, পেটকে তো সান্ত্বনা দিতেই হবে। তার জন্য কিন্তু পেট ভরানোর জন্যই খাবারগুলো খেয়ে নিলাম। মোটামুটি ছিল খাবারগুলো। তো সেসব খাওয়া দাওয়া করার পরে কিন্তু বেশ একটুখানি রেস্ট নিয়েছিলাম। এরপরে বিকেল হলে কিন্তু যেসব ফলগুলো আমরা নিয়ে গেছিলাম তার মধ্যে থেকেই বড়মশাই কেটে নিচ্ছিল শশা। আর দেখো, ব্যাগের মধ্যে কত রকম কত কিছু আছে, কিন্তু সেগুলো কিন্তু আমরা এখনো খেয়ে উঠতে পারিনি, এত রকম খাবার।